5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যভিত্তিক শিক্ষা দিবস উদযাপন করা হয় আগরতলা টাউন হলে। 63তম শিক্ষক দিবসের রাজ্যভিত্তিক এই মূল্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা। বৃহস্পতিবার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যভিত্তিক 63তম শিক্ষক দিবস উদযাপন করা হয় আগরতলা টাউন হলে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। মন্ত্রী শান্তনা চাকমা এদিন শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন, আজ 63তম শিক্ষক দিবস। আগামী প্রজন্মকে সঠিক দিশায় গড়ে তুলতে হবে শিক্ষক শিক্ষিকাদের। সমাজের শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। শিক্ষক ছাড়া কোনো ছাত্রছাত্রী শিক্ষিত হতে পারে না। তাই ছেলে মেয়েদের সঠিকভাবে শিক্ষা দিয়ে সমাজের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। তিনি আরো বলেন, শিক্ষকরা হলো সমাজের মেরুদণ্ড। ছেলে মেয়েদের শিক্ষা প্রদানে যাতে কোনো রকম ত্রুটি না রাখা হয়। মন্ত্রী আরো বলে, শিক্ষাক্ষেত্রে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে। রাজ্যের ছেলেমেয়েরা শিক্ষাক্ষেত্রে এবং খেলাধুলার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। আগামী দিনেও রাজ্যের ছেলেমেয়েরা এগিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেন। যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিনা পয়সায় ছাত্রছাত্রীদের পাঠদান দিয়ে চলেছে এবং বন্যা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সহযোগিতা করেছে, তাদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি মন্ত্রী শান্তনা চাকমা মুখ্যমন্ত্রীর একটি বার্তা অনুষ্ঠানের মধ্যে পড়ে শোনান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। তো এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। তার পাশাপাশি আমি বলবো, প্রোগ্রামে 12টার সময় আসার কথা ছিল, আমার একটু লেট হয়েছে, কারণ আমাদের এখন অ্যাসেম্বলি সেশন চলছে, সেখান থেকে সেটা লেট হয়েছে। আমাদের যে কোয়েশ্চেন আওয়ার থাকে সেটাকে একটু বাড়ানো হয়েছিল, তার জন্য লেট হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো আজকে শিক্ষক দিবসে আমি সমস্ত অংশের যারা শিক্ষক রয়েছেন, আমার অন্তর গভীর থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে বিস্তারিত আমাদের সেক্রেটারি মহোদয় আলোচনা করেছেন। এখানে আমাদের শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ, সেক্রেটারি থেকে শুরু করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। একটাই লক্ষ্য, যে আগামী প্রজন্মকে কিভাবে আপনাদের শিক্ষার মাধ্যমে আপনাদের যে নীতি আদর্শ, সেই আদর্শকে পাথেয় করে আমরা সকলেই মিলে আপনাদের সহযোগিতায় যে নতুন প্রজন্মকে কিভাবে আরো শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আমরা প্রত্যেকেই যাতে ত্রিপুরা রাজ্য থেকে এগিয়ে যেতে পারে ছেলে মেয়েরা, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন এবং আমরা প্রত্যেকেই সহযোগিতা করব। আমি জানি যে একজন শিক্ষকের কত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ওনারা যেভাবে পরিশ্রম করে যান। প্রত্যেকটা ছাত্রই, আমরা ছোটবেলায় আমরা নিজেরাও ছাত্র ছিলাম এবং কোনো একটা ছাত্র শিক্ষক ছাড়া শিক্ষায় শিক্ষিত হতে পারে না। তার জন্য আমাদের শিক্ষকের প্রয়োজন। এবং আজকের যে আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি। উনি কেন ওনার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করার উদ্দেশ্য উনি কেন বলেছিলেন, অথবা করার জন্য কেন উনি চেয়েছিলেন, সেটা আমরা আইডিয়া এবং ধারণা আমরা করতে পারি। যে শিক্ষকের এমন একটা জায়গা, সেটাকে কখনো আমরা সেটাকে অবহেলা করতে পারি না। শিক্ষক এমন একটা গুরুত্বপূর্ণ দিক, তার জন্য আমরা সবসময় আমরা শিক্ষার মেরুদণ্ড বলে থাকি শিক্ষককে। তো আজকে আপনারা যেভাবে আপনারা স্কুল প্রাঙ্গণে হোক, কলেজ প্রাঙ্গণে হোক, ইউনিভার্সিটি প্রাঙ্গণে হোক, সমস্ত জায়গাতে আপনারা শিক্ষা দান করে যাচ্ছেন এবং তার মাধ্যমে যে আমাদের ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি আশাবাদী আপনাদের যেভাবে আপনারা শিক্ষা দান করে যাচ্ছেন, আগামী দিনে ত্রিপুরা রাজ্য থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েরা আরো সুনাম করবে। শিক্ষার ক্ষেত্রে হোক, সমস্ত দিক থেকে আমি আশাবাদী যে শিক্ষার পাশাপাশি আমাদের যে খেলাধুলা দিক রয়েছে, বিভিন্ন দিকগুলো রয়েছে, সেই দিকেও আমরা এগিয়ে যেতে পারবো। কেননা আমাদের যেহেতু সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন, আমি সেই দিকে যাচ্ছি না, অনেকেই আপনারা বোরিং ফিল করছেন। তার জন্য শুধু আজকের এই দিনটি আমি বলবো না শিক্ষক দিবস, তার জন্য আমরা শিক্ষককে সম্মান দেবো সেটা নয়, প্রতিদিন আমাদের শিক্ষকদেরকে সম্মান দেওয়া আমাদের প্রয়োজন। যে আমি যেটা মনে করি, পরিবারের পরই হচ্ছে আমাদের শিক্ষা প্রাঙ্গণ। স্কুল থেকেই আমরা শিক্ষা অর্জন করি।
যে শুধু বলে আমরা জানি যে আমরা জন্মের পরে অথবা মায়ের পেটে থেকে পর থেকে আমরা বিভিন্ন শিক্ষা লাভ করে থাকি। তো তারপরে কিন্তু আমরা বিশ্বাস আমরা করি যে মা বাবার পরে কিন্তু আমরা শিক্ষকদের বিশ্বাস করি। তো তার জন্য শিক্ষকরা যাই বলবে কিন্তু ছাত্ররা সেটাকে বিশ্বাস করবে। তার জন্য আমি অনেক মনে করি আপনারা যে ছাত্রছাত্রীদের যেভাবে বোঝাবেন, যেভাবে বলবেন, ওনারা সেটাই মানবেন। তো আমি আশাবাদী আপনারা যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন আরও আপনারা পরিশ্রম করে যাবেন এবং ত্রিপুরাকে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য আপনারা সহযোগিতা করে যাবেন। আর বেশি না কিছু না বলে আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন এবং আপনারা সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা সুস্থ থেকে আগামী প্রজন্মকে আরও শক্তিশালী আপনার শিক্ষার মাধ্যমে গড়ে তুলবেন। এটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।